হ্যালো, আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রথম কোশ্চেনটি হলো, হি ইজ গুড ড্যাশ ম্যাথামেটিক্স। তাহলে মনে রাখবে, যখন কেউ কিছুতে ভালো তখন তার আগে অ্যাড বসে। যখন কেউ কিছুতে ভালো অথবা অথবা স্কিলফুল, তখন তার আগে অ্যাড বসে। তাহলে এখানে কিছুতে ভালো হওয়ার কথা বলেছে। যখন কেউ কিছুতে ভালো তখন তার আগে অ্যাড বসে। আর বা যখন তারপর ইন কখন বসে? ইন যখন কেউ কিছুতে খারাপ বা কোনো কিছুতে বসে, তখন তার আগে ইন বসে। তাহলে ইন হচ্ছে না, উইথ হচ্ছে না, অফ হচ্ছে না। তাহলে এখানে এর উত্তর হবে অ্যাট। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে দ্য ট্রেন ড্যাশ বিফোর উই রিচড দ্য স্টেশন। তাহলে মনে রাখবে, এখানে একটা ঘটনা ঘটে গেছে। এখানে একটা ঘটনা ঘটে গেছে, তার আগে এই ঘটনাটা ঘটছে। তাহলে মনে রাখবে, যখন কোনো কিছু ঘটে, যেই ঘটনা পরে ঘটেছে সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট। আর যেটা আগে ঘটেছে সেটা পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। তাহলে এই ঘটনাকে পাস্ট পারফেক্ট টেন্স মানতে হবে। আর পাস্ট পারফেক্ট টেন্স হতে গেলে কি হতে হয়? হ্যাড প্লাস V3। হ্যাড প্লাস V3। তাহলে উইল লিভ এটা হচ্ছে না, হ্যাজ লেফট এটা হচ্ছে না, লিভস এটা হচ্ছে না, হ্যাড লেফট। তাহলে এইটা হবে, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচ দ্য স্টেশন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এখানে একটা ইরর করতে বলেছে। বলেছে সি ইজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট গার্ল ইন দ্য ক্লাস। তাহলে বলেছে এখানে তুলনা বুঝিয়েছে, ওয়ান অফ আছে, তাহলে এটা তুলনা বুঝিয়েছে এই সেন্টেন্সে। ওয়ান অফ দ্য স্মার্টেস্ট গার্ল, তাহলে যখন তুলনা বোঝায় তখন অনেকগুলোর মধ্যে হয়। তাহলে এখানে গার্ল হবে না, গার্লস হবে। গার্ল হবে না, গার্লস হবে। গার্ল এখানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন আছে, কিন্তু এটা হবে না এখানে। মনে রাখবে, যখন তুলনা বোঝায় তখন অনেকগুলোর মধ্যে হয়, তখন এটাকে প্লুরাল, নাউনটাকে প্লুরাল করতে হয়। তাহলে ভুল কোথায় আছে এখানে? এখানে আছে ওয়ান অফ দ্য স্মার্টেস্ট গার্ল, এটা গার্লস হবে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। ইফ আই ড্যাশ ইউ আই উড অ্যাপোলোজাইজ ইমিডিয়েটলি ফর দিস মিস্টেক। তাহলে মনে রাখবে যে এইরকম হাইপোথেটিক্যাল সিচুয়েশনে পাস্ট প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়। তাহলে এটা কি হবে? পাস্ট প্লুরাল ভার্ব ব্যবহৃত হবে। আয়ের পর এখানে একটা ড্যাশ আছে, তাহলে অ্যাম তো হবে না, ওয়াস তো হবে না, হ্যাড বিন তো হবে না। তাহলে এখানে কি বললাম, যখন এরকম হাইপোথেটিক্যাল সিচুয়েশন হবে, হাইপোথেটিক্যাল সিচুয়েশন, যখন এরকম হাইপোথেটিক্যাল সিচুয়েশন হবে তখন কি করতে হবে? পাস্ট প্লুরাল ভার্ব ব্যবহৃত করতে হবে। তাহলে এখানে ওয়ার উত্তর হবে। ইফ আই ওয়ার ইউ আই উড অ্যাপোলোজাইজ ইমিডিয়েটলি ফর দিস মিস্টেক। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে অ্যাবান্ডান্টের সিনোনিম। অ্যাবান্ডান্ট মানে কোনো কিছু অনেক মাত্রায় অ্যাভেলেবেল আছে। অ্যাবান্ডান্ট মানে কি? কোনো কিছু অনেক মাত্রায় অ্যাভেলেবেল আছে। তাহলে এখানে কি হবে উত্তর? এটা হবে না, ইনসাফিসিয়েন্ট হবে না, রেয়ার হবে না, প্লেন্টিফুল হবে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে এখানে অ্যান্টোনিম চেয়েছে, অপটিমিস্টিক। অপটিমিস্টিক মানে আশাবাদী বা হোপফুল পারসন। আশাবাদী, আশাবাদী বা হোপফুল পারসন।
তাহলে এখানে হোপফুল হবে না, পজিটিভ হবে না, চেয়ারফুল হবে না, এখানে পিসিমেটিক হবে। এর মানে নিরাশাবাদী, নিরাশাবাদী। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ড্যাশ, হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ড্যাশ ড্যাশ 2015। তাহলে মনে রাখবে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে টাইম বলতে হলে ফর আর সিন্স ব্যবহৃত হয়, ফর ব্যবহৃত হয়, সিন্স ব্যবহৃত হয়। তাহলে ফর কখন হবে? টাইম ডিউরেশনে, টাইম ডিউরেশনে। আর সিন্স কখন ব্যবহৃত হবে? স্টার্টিং টাইমে, স্টার্টিং টাইমে। তাহলে এখানে বলেছে হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স 2015। এখানে স্টার্টিং টাইম বলেছে, স্টার্টিং টাইম বলেছে, তাই জন্য সিন্স হবে। আর স্টার্টিং টাইম হলে সিন্স বসে, টাইম ডিউরেশন হলে ফর বসে, তাহলে এখানে সিন্স হবে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে ইচ অফ দ্য প্লেয়ার্স ইজ রেসপন্সিবল ফর দিস দেয়ার পারফরমেন্স। তাহলে মনে রাখবে যেই সেন্টেন্সে ইচ হবে সেই টেন্সের ভার্ব ইচকে দেখে বসবে। তাহলে এখানে ইচ সিঙ্গুলার, তাহলে ইজও সিঙ্গুলার বসবে। তাহলে এখানে ঠিক আছে। কিন্তু বলেছে ফর দেয়ার পারফরমেন্স, যে সেন্টেন্স ইজ থাকবে, ইজ যেহেতু সিঙ্গুলার, তাহলে এরপরে যদি অ্যাডজেক্টিভ বসে বা প্রোনাউন বসে সেটাও সিঙ্গুলার হবে। তাহলে এখানে দেয়ার হবে না, দেয়ার কেটে হবে হিস বা হার। তাহলে এখানে কোথায় ভুল আছে? এখানে ভুল আছে এখানে, দেয়ার। তাহলে এটা হবে ইচ অফ দ্য প্লেয়ার্স ইজ রেসপন্সিবল ফর হিজ অথবা আর পারফরমেন্স। তাহলে সি প্রেফার্স টি ড্যাশ কফি। তাহলে মনে রাখবে এইরকম তুলনামূলক সেন্টেন্সে যেটা প্রেফার করছে, সি প্রেফার্স টি, তাহলে প্রেফার্সের আগে টু ব্যবহৃত হয়। তাহলে দেন হবে না, ওভার হবে না, ফ্রম হবে না, তাহলে এখানে টু হবে। যখন কোনো কিছু প্রেফার করে তখন একটার তুলনায় আরেকটা বোঝায়, তাহলে প্রেফারের পরে টু ব্যবহৃত হয়, প্রেফারের পরে টু ব্যবহৃত হয়। তাহলে হবে এখানে সি প্রেফার্স টি টু কফি। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এখানে সঠিক খুঁজে বার করতে হচ্ছে। তাহলে অকারেন্স, অকারেন্স মান কি? ও সি সি ইউ আর আর ই এন সি ই, এটা একটা করে নাও। তাহলে অকারেন্সটা এটা হবে না, অকারেন্স এটা হবে না, অকারেন্স এটা হবে না। ও সি সি ইউ ডবল আর ই এন সি। আর অকারেন্স মানে ঘটনা, কোনো কিছু ঘটনা। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে ফ্রুগালের সিনোনিম চেয়েছে। ফ্রুগাল মানে খুব কম খরচ করে যে থাকে, খুব কম যে খরচ করে তাকে ফ্রুগাল বলে হয়। তাহলে ওয়েস্টফুল এটা হচ্ছে না, এক্সট্রাভ্যাগেন্ট এটা হচ্ছে না, জিনোরাস এটা হচ্ছে না, ইকোনমিক্যাল এর সিনোনিম। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বিনিভলেন্টের সিনোনিম চেয়েছে, বিনিভলেন্ট, বিনিভলেন্ট মানে অ্যান্টোনিম চেয়েছে, বিনিভলেন্ট, বিনিভলেন্ট মানে দয়ালু, বিনিভলেন্ট মানে দয়ালু। তাহলে কাইন্ড হচ্ছে না, চ্যারিটেবল হচ্ছে না, হোপফুল হচ্ছে না, এখানে ক্রুয়েল হবে, ক্রুয়েল মানে নির্দয়ী। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এ পার্সন হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজ, এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এ তার মানে একজন ব্যক্তি যে অনেক রকমের ভাষা বলতে পারে। তাহলে এটা ইয়ে হবে, লিঙ্গুইস্ট হবে না, ফিলান্থ্রপিস্ট হবে না, ওরেটর হবে না, তাহলে পলিগ্লট হবে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বিট অ্যারাউন্ড দ্য বাস ইডিয়াম চেয়েছে, তাহলে টু বি ডাইরেক্ট এটা হচ্ছে না,
টু ওয়ার্ক এটা হচ্ছে না, টু কমপ্লেন, টু টক ভেগুইলি, তার মানে অস্পষ্ট কিছু ভাবে বলা, অস্পষ্ট বলা, অস্পষ্ট বলা। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড। ড্যাশ ফাদার নোটিস। তাহলে ষাটের নোটিশ অবধি কথা বলেছে, তাহলে ষাটের নোটিশ অবধিও বলে বাই হবে না, ফ্রম হবে না, অ্যাট হবে না, তাহলে আনটিল। কোনো ষাটের নোটিশের কথা বলা হয়েছে। দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড আনটিল ফাদার নোটিস। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। তাহলে এটা বলেছে কোনটা কারেক্ট সেন্টেন্স। তাহলে মনে রাখবে যেই সেন্টেন্স নো সুনার দিয়ে শুরু হয়, তাহলে সেই সেন্টেন্সে হেল্পিং ভার্ব আগে আসে, তারপরে সাবজেক্ট হয়। যেই সেন্টেন্স নো সুনার থাকে সেই সেন্টেন্সে হেল্পিং ভার্ব আগে আসে, সাবজেক্ট পরে হয়। তারপরে দেখো সেই সেন্টেন্সে কোনোদিন হোয়েন থাকে না, হোয়েন নেই, তাহলে হোয়েন থাকবে না, দেন হবে। তাহলে দেখো নো সুনার এটা হচ্ছে না, নো সুনার এটা হচ্ছে না, তাহলে এখানে হোয়েন আছে এটা হবে না, এখানে দেন আছে, তাহলে এটা উত্তর হবে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। রিলিনকুইসের সিনোনিম চেয়েছে। রিলিনকুইস না মানে রিজেক্ট করা, তার মানে অ্যাকুয়ার হবে না, কন্টিনিউ হবে না, রিটেন হবে না, এর উত্তর হবে ত্যাগ করা। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। ডিলিজেন্টের এখানে অ্যান্টোনিম ডিলিজেন্ট মানে মেয়োন্নতি বা ল্যাবোরিয়াস, মেয়োন্নতি, ল্যাবোরিয়া। তাহলে এখানে অ্যান্টোনিম কি হবে? ইন্ডাস্ট্রিয়াস হবে না, হার্ড ওয়ার্কিং হবে না, পেডিসেন্ট হবে না, কেয়ারলেস মানে কেয়ারলেস। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। সঠিক সেন্টেন্স খুঁজতে বলেছে। ভিটেরি নারী এটা হবে, ভিটেরি নারী এটা হবে না। ভেটেরিনারি অ্যানিমেল মেডিসিনের সঙ্গে যুক্ত একটা কথা। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পুল সামওয়ান আপ, এর ইডিয়াম চেয়েছে, ইডিয়াম মিনিং। তাহলে হেল্প সামওয়ান হবে না, ড্রাগ সামওয়ান হবে না, অ্যাগ্রি উইথ সামওয়ান হবে না, তার মানে ক্রিটিসাইজ সামওয়ান। তাহলে আজকের তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।